কোনো ভাড়া তো নাই দিয়ে দেবো না। কালকে আসলে বলেন তো আপনারা বিকেলে কি 120 টাকা। মজুদ কালকে আনছে স্যার, কালকে রাত্রে একেবারে আসছে মাত্র। এরকম স্যার নাই আর অপটিন বেশি করছে না। 1,500 লিটার। গতকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক সোর্স থেকে আমরা তথ্য পাই যে দীঘিনালা উপজেলার এই খুচরা যারা জ্বালানি তেল বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে সকল ব্যবসায়ী আছেন, আমরা খবর পাই যে তারা অনেকেই দোকান বন্ধ করে আছেন বা অনেকে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করতেছেন, এই নিউজটা আমরা পাই। তো সে প্রেক্ষিতে আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বোয়ালখালী বাজার সহ আশেপাশের অন্যান্য এলাকা, কবাখালী বাজার, এই এলাকাগুলোতে বাজার মনিটরিং করা হয় এবং এই বাজার মনিটরিংয়ের সাথে দীঘিনালা জোনের প্রতিনিধি উপস্থিত ছিলেন দীঘিনালা থানার প্রতিনিধিবৃন্দ এবং বোয়ালখালী বাজার সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, সেক্রেটারি মহোদয় সহ সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তো আমরা সকল ব্যবসায়ীকে এই ইনফরমেশনটা দিতে চাই যে আপনারা সততার সাথে ব্যবসা করবেন। ব্যবসা করার সময় কোনো রকম কারচুপির আশ্রয় নেবেন না এবং অবৈধভাবে কোনো কিছু করবেন না। তো আপনারা আমাদের নজরদারির মধ্যে থাকবেন, এই তথ্যটা আমরা সকল ব্যবসায়ীকে এটা প্রদান করি এবং ভবিষ্যতে আমরা যদি কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডর প্রমাণ পাই তাহলে আমরা আইনানুগ এটা ব্যবস্থা গ্রহণ করব এবং কেউই সরকার নির্ধারিত দামের বাইরে এই জ্বালানি তেল বিক্রি করতে পারবে না এবং সরকারের যথেষ্ট পরিমাণ মজুদ আছে। কৃত্রিমভাবে কোনো সংকট তৈরি হওয়ার মতো অবস্থা দেশে তৈরি হয়নি এবং এটা করাও যাবে না।